হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ কুণ্ডু এবং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল কুণ্ডু ম্যাথ বলাতে। আজকে আমরা দশম শ্রেণীর চক্রবৃদ্ধি সুদ অধ্যায়ের কোষে দেখি 6.1-এর পরবর্তী অঙ্কগুলির সমাধান করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তাহলে দেখো বন্ধুরা, এবার আমাদের 4 নম্বর অঙ্কটি কি বলছে, 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। ঠিক আছে, দেখো তাহলে তোমাদের প্রথমে কি করতে হবে, ফার্স্ট কাজ যে আমাদের কোন কোন ডিটেলস গুলো দেওয়া আছে সেটা লিখে নেওয়া। আমাদের এখানে মূলধন কত বলে দেওয়া আছে, দেখো পি সমান 30,000 টাকা। সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার কত, আমাদের আর সমান বলে দেওয়া আছে 9%, লিখে নিলাম। আর কি বলে দিচ্ছে, আমাদের সময়টা বলে দেওয়া আছে 3 বছর, অর্থাৎ এম সমান আমাদের 3 বছর, এটা আমরা লিখলাম। আর আমাদের কি বের করতে বলেছে, চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা প্রথমে কি করবো, আমরা তো জানি সময় চক্রবৃদ্ধির একটা সূত্র জানি, তাই তো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এই সূত্র বোস করাবো। ঠিক আছে, দিয়ে সময় চক্রবৃদ্ধি বের করে সেটা থেকে যদি আমরা আসলটা বিয়োগ করে দিই, আমাদের কি বেরিয়ে যাবে, সূত্রে পড়ে যাবে, সেটা আমাদের চেয়েছে। তাহলে দেখো আমরা এখানে লিখবো, অতএব 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান কি সূত্র, আমাদের পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তো মানগুলো বসে নাও, পি এর মান হচ্ছে আমাদের কত, 30,000, 1 প্লাস আর এর মান কত দেওয়া আছে আমাদের 9 বাই 100, আর এন এর মান আমাদের কত 3, তাই না? তাহলে বসিয়ে নিলাম। দেখো এরপর কি হবে, এখানে ভিতরে আমাদের এটা কি হবে, ভগ্নাংশের যোগ হবে। তাহলে দেখো 30,000 তো এটা 100 লসাগু হচ্ছে, এখানে কিছু নেই, মানে এখানে 100 হবে, এটা 100তে আর 101তে 100 হলো, আর উপরে এখানে কি 101তে 100 আর 1 9, যেমন হতে দেবো 3 আছে সেটা রাখলাম। 30,000 ভিতরে কত হচ্ছে, দেখো 109 বাই 100, ঠিক আছে, 109 বাই 100 হতে দেবো কিউব দিলাম। এরপর কি হবে, এটা কিউব আছে মানে কি, এটা 3 বার গুণ, তাই তো। আমরা যখন কোনো কিছু লিখি এক্স কিউব সমান, আমরা কি বলতে পারি, এক্স গণিত এক্স গণিত এক্স, ঠিক আছে। সেম ভাবে আমরা এটার কিউব আছে মানে আমরা বলতে পারবো কি, এটা 3 বার গুণ হবে। বা কি হচ্ছে দেখো, 30,000 গণিত 109 বাই 100 গণিত 109 বাই 100 গণিত 109 বাই 100, এটা আমরা লিখতে পারলাম। এরপর আমরা কাটাকুটি করব আর গুণ ভাগ যা আমাদের হবে। তারপর নিচে এখানে দুটো শূন্য, উপরে দুটো শূন্য কাটলাম, আবার এখানে দুটো শূন্য, আর এইখানে দুটো শূন্য কাটলাম। তাহলে উপরে কি পড়ে রয়েছে, 3 পড়ে রয়েছে, আর 3টা 109 পড়ে রয়েছে, আর নিচে কি রয়েছে 100 রয়েছে। তাহলে আমাদের কাজ কি, এই যে উপরে 3টা 109 আর 3-এর গুণ করতে হবে। তোমাদের এই গুণটা করলে আসবে 38,85,087 বাই 100, যেটা আমাদের নিচে আছে। এবার 100টা দিয়ে ভাগ করতে গেলে কি হবে, দুবার আগে দশমিক বসে যাবে, 100 থেকে আর দুটো শূন্য আছে, ঠিক আছে। তাহলে কত আসছে দেখো, 38,850.87 টাকা, এইটা হয়ে যাবে। এটা আমাদের কি বেরোলো, 3 বছরের সময় চক্রবৃদ্ধি, অর্থাৎ আমাদের যেটা সুদ আসলে আমরা বলি সেটা আমাদের বেরোলো, তাই তো। কিন্তু আমাদের চেয়েছে কি, শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদরে চেয়েছে। তাহলে আমরা কি লিখতে পারবো, অতএব 3 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান আমরা কি লিখতে পারবো, যেটা আমাদের বেরিয়েছে সুদ আসল কত, 38,850.87 বিয়োগ কি, সুদ আসল থেকে আমাদের আসল বিয়োগ করতে হবে, আসল কত ছিল আমাদের 30,000, এত টাকা। তাহলে কত হচ্ছে দেখো, পড়ে থাকবে আমাদের 8,850.87 টাকা। এটা তোমাদের বেরিয়ে গেল চক্রবৃদ্ধি সুদ 3 বছরে। এটা তোমরা আরেকটা অন্য উপায় করতে পারতে, কি, আমি এখানে কি করছি, 3 বছরের সময় চক্রবৃদ্ধি বের করেছি, তারপর আলাদা করে আমি চক্রবৃদ্ধি সুদ বার করার জন্য আমি সময় চক্রবৃদ্ধি থেকে
আসলটা বিয়োগ করছি। তোমরা কি করতে পারতে, এইখানেই তোমরা চক্রবৃদ্ধি সুদের লিখে পর এইখানে জাস্ট পি বিয়োগ করে দিতে পারতে, এটা করা যেত। তোমরা এটার থেকে, এই সূত্র থেকে যদি পি বিয়োগ করো তাহলে তোমাদের এটা চক্রবৃদ্ধি সুদের ডাইরেক্ট সূত্র হয়ে যেত। কিন্তু আমি এটা করিনি, কারণ এটা করলে আরেকটু অঙ্কটা তোমাদের কঠিন হতো। তার জন্য আমি জাস্ট এটাকে সিম্পল ভাবে বের করছি, তারপর এখানে বিয়োগ করে দিয়েছি, এটা তোমাদের ইজি আসবে। তাহলে চলো এরপর আমরা 5 নম্বর অঙ্কের সমাধান করি। তাহলে দেখো আমাদের 5 নম্বর অঙ্কের কি বলছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.12 বছরের অর্থাৎ 2.5 বছরের সময় চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। ঠিক আছে, তো আমরা এই অঙ্কটির ক্ষেত্রে কি করব, আমাদের যে বছরটা দেখো 2.5 বছর দেওয়া আছে, মানে 2 বছর আর অর্ধেক বছর। তাহলে আমরা প্রথমে কি করবো, 2 বছরের আমরা একটা সময় চক্রবৃদ্ধি বের করে নেবো, আর অর্ধেক বছরের আমরা একটা সাধারণ আমরা সুদ বের করে নেবো। তারপর দুটোকে আমরা যোগ করে আমাদের সময় চক্রবৃদ্ধি কত হচ্ছে আমরা বের করে নেবো। দেখো তাহলে আমরা প্রথমে আগে লিখে নেবো আমাদের কোনটা কি দেওয়া আছে। পি মূলধন আমাদের কত দেওয়া আছে, 80,000। চক্রবৃদ্ধি সুদের হার আর সমান কত বলে দেওয়া আছে এখানে, 5%। ঠিক আছে, এবং আমাদের এখানে আমরা সময় ধরছি, আমাদের প্রথমে এনটা ধরে নিচ্ছি কত, 2 বছর। ঠিক আছে, তারপর আমরা যে আমাদের 1-2 বছর যেটা আছে আমরা তারপরে করব। তাহলে প্রথমে লিখে নাও এখানে, অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান কি হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। মানগুলো বসিয়ে নাও, পি হচ্ছে 80,000, 1 প্লাস আর হচ্ছে আমাদের 5 বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার হবে। এখানে এখানে কাটাকুটি ভিতরে হয়ে যাচ্ছে, 5 একে 5, 5 20 100 সমান 80,000। তো এখানে ভিতরে কি হবে, ভগ্নাংশ যোগ 20, 20 যুক্ত 1 হোল স্কোয়ার সমান কি হচ্ছে 80,000। দেখো এটা কি আছে, স্কোয়ার আছে, অর্থাৎ কি এই যে ভিতরে 21/20 আসছে, এটা কি দুবার গুণ হবে। তাহলে আমরা এখানে লিখবো 21/20 গুণিত 21/20। ঠিক আছে, কাটাকুটি দেখো, একটা শূন্য একটা শূন্য, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 2 কে 2, 2 400-তে, আর 2 কে 2, 2 200-তে। এবার তোমাদের 21-এর সঙ্গে 21 গুণ করলে কত আসছে, 441। 441-এর সঙ্গে 200 গুণ করতে হবে, তোমাদের আসবে 8 আর 2 দুটো শূন্য, অর্থাৎ আমাদের 88,200 টাকা। এরপরে একটা জিনিস আমি তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের মূলধনটা যেটা থাকে সেটা পরিবর্তন হতে থাকে। ঠিক আছে, বছরের পর বছর পরিবর্তন হতে থাকে। অর্থাৎ আমাদের প্রথমে মূলধন কত ছিল দেখো, 80,000 টাকা। 2 বছর পর আমাদের সময় চক্রবৃদ্ধি কত হয়েছে, 88,200 টাকা। এরপর 2 বছরের পরে আমাদের মূলধন কিন্তু আবার 80,000 থাকবে না, কত হয়ে যাবে, 88,200 টাকা। অর্থাৎ এই টাকার উপরে এরপর আমরা সুদ পাবো, এটা হয়ে যাবে আমাদের সেকেন্ড মূলধন। কিন্তু এটা আমাদের যদি সরল সুদ হতো আমরা কি হতাম, যদি এটা আমাদের সরল সুদ থাকতো, আমাদের 2 বছরের আমাদের সরল সুদ যে কোনো একটা আমরা বার করতাম। ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধি আমরা বার করতাম, সেটা আমাদের বেরালো, আমাদের মূলধন কি থাকতো, যেটা আমাদের প্রথমে মূলধন ছিল অর্থাৎ 80,000-ই থাকতো। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সেটা হবে না, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধনটা পরিবর্তন হতে থাকে। তাহলে এবার আমাদের কতটা বাকি আছে কি দেখো, আমাদের আর হাফ বছরের আমাদের সুদ বার করতে হবে। তাহলে আমরা সেটা সাধারণ সুদ বের করে নেবো। তাহলে লিখে নেবো এখানে দেখো, আবার 88,200 টাকার 5% সুদের হারে হাফ বছরের সাধারণ সুদ। সাধারণ সুদের আমাদের সূত্র কি বলতো, পি গুণিত আর গুণিত টি বাই 100। এটা আমাদের সূত্র, মানগুলো বসিয়ে নেবো। দেখো কত হচ্ছে, 88,200 গুণিত 8 হচ্ছে আমাদের এখানে 5%, আর এখানে আছে যে বছরটা হচ্ছে কত, টিটা আমাদের 1 2, অর্থাৎ একটা উপরে থাকবে, নিচে 2টা নেমে যাবে, গুণিত 100। দুটো শূন্য দুটো শূন্য এখানে কেটে গেল, 2 1 2, 2 আমাদের এখানে কত হচ্ছে, 2 4 8, 2 4 8, 2 1 2, 5-এর সঙ্গে 441-এর গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে দেখো, 5 1 5,
5 4 20 0 আর 2 5 4 20 21 22 2205 টাকা। আর আমাদের এখানে কত বেরিয়েছিল 88,200 টাকা। তাহলে আমরা এখানে উত্তর লিখে দেবে অতএব 2.1 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান কি হবে 88,200 যুক্ত 2205 এত টাকা। দেখো আমাদের যোগটা এখানে করে নিচ্ছি আমরা। পাঁচ শূন্য চার নয় দেখো হয়ে গেল আমাদের কত 90,405 টাকা। এটা বেরিয়ে গেল আমাদের 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, তাহলে চলো এরপর আমরা 6 নম্বর অঙ্কের সমাধান করি। তাহলে দেখো বন্ধুরা, এবার তোমাদের 6 নম্বর অঙ্কের কি বলছে, ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করি। অর্থাৎ তোমাদের এখানে কি মূলধনটা বের করতে হবে। তাহলে যেটা তোমাদের বের করতে হবে সেটা আমরা প্রথমে কি করব, ধরে নেব। তাহলে এখানে লিখে নেব প্রথমে, ধরি ছন্দা দেবী এক্স টাকা ধার করেছিলেন। এতদূর তোমাদের কোনো অসুবিধা নেই, তাই তো? এরপর আমাদের কি বাকি যে ডিটেলস গুলো দেওয়া আছে সেটা আমরা লিখে নেবো। দেখো আমাদের কি দেওয়া আছে এখানে, আর আর সমান কত দেওয়া আছে 8% দেওয়া আছে, এম সমান আমাদের কত দেওয়া আছে 2 বছর দেওয়া আছে, আর আমাদের চক্রবৃদ্ধি সুদে আমাদের দেওয়া আছে 2496 টাকা। এরপর আমরা এখান থেকে কি করবো, ফার্স্ট আমাদের 2 বছরের সময় চক্রবৃদ্ধি সুদ বের করবো। দেখো অতএব আমরা লিখছি 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে আমাদের এখানে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100, সূত্রটি আরেকবার লিখে নিচ্ছি, হোল টু দি পাওয়ার n। মানগুলো বসি না, পি এর মান কত আমাদের ধরেছি এক্স গণিত 1 প্লাস আর এর মান কত হচ্ছে 8 বাই 100 হোল টু দি পাওয়ার 2 হোল স্কয়ার হলো, বা এখানে সমান কি হচ্ছে এক্স গণিত এটা ভিতরে হচ্ছে 108 বাই 100 স্কয়ার হচ্ছে। ঠিক আছে, এরপর কি করতে হবে আমাদের 108 108 এর মধ্যে গুণ করতে হবে। দেখো 108 আর 108, $11,664, বা কি দাঁড়াচ্ছে উপরটায়, কারণ এটা কি দুবার গুণ করতে হবে, তার জন্য এটাকে আমি কি করলাম 108কে দুবার নিজের মধ্যে গুণ করলাম। উপরটা কত হচ্ছে 11,664 গুণিত কি উপরে কি আছে এক্স আছে, এত এক্স বাই 100 কি হবে স্কোয়ার করলে দুটো শূন্য আছে 4টা হয়ে যাবে, 4টা। ঠিক আছে, এরপর দেখো এটা আমাদের কি বেরালো সময় চক্রবৃদ্ধি। এটা থেকে আমরা চক্রবৃদ্ধি সুদ কি করে পাবো, এটা থেকে যদি এটা থেকে আমরা আসলটা বিয়োগ করে দিই, আসলে আমাদের কি এক্স, তাহলে আমরা কি শর্তে কি লিখতে পারবো। দেখো শর্তে আমরা লিখতে পারবো 11,664 এক্স বাই 10,000 মাইনাস এক্স সমান আমরা লিখতে পারবো 2496। কিভাবে হচ্ছে দেখে নাও, এটা আমাদের কি বেরিয়েছে সময় চক্রবৃদ্ধি, আর এটা আমাদের কি আসল। তাহলে সময় চক্রবৃদ্ধি থেকে আমরা আসল বিয়োগ করলে আমাদের কি থাকে চক্রবৃদ্ধি সুদ, আর সেটাই আমাদের অঙ্কে বলে দেওয়া আছে কত 2496। তাহলে আমরা আমাদের যেটা এখানে আমাদের অঙ্কে আসছে সেটা আমরা শর্তে আমরা তো ওই চক্রবৃদ্ধি সুদটা লিখতে পারি, তাই না? সেটা লিখেছি। এরপর এটা কি হবো দেখো ভগ্নাংশের বিয়োগ, বা কি হচ্ছে 10,000 মধ্যে লসাগু হবে, উপরটা কত থাকছে যেমন থাকবে 11,664 এক্স বিয়োগ
এদিকে কি হচ্ছে এক কততে 10,000, এক 10,000-এ, তাহলে ওই উপরে কি হবে 10,000 এক্স হবে, 10,000 এক্স সমান এদিকে যেমন আছে 2496। বা এটা 11,664 দিকে 10,000 বিয়োগ করলে কত থাকছে 1,664, বা 1,664 1,664 এক্স বাই 10,000 সমান 2,996, 2,496। ঠিক আছে, এবার কি করবো কোনাকুনি গুণ করবো, এটা নিচে কিছু নেই মানে এক আছে, বা কি আসবে দেখো 1,664 এক্স সমান হচ্ছে কি 2,496 গুণিত 10,000, বা এক্স সমান কি হবে এক্স এর সঙ্গে কি আছে 1,664টা গুণ আছে, সমানের ওইদিকে নিয়ে গেলে ভাগ হবে। দেখো 2,496 গুণিত 10,000 বাই 1,664, এটা আমাদের হয়ে গেল। এরপর আমাদের এখানে কাটাকুটি করতে হবে, এটা কাটাকুটি করে তোমাদের অ্যান্সার আসবে 15,000 এত টাকা। দেখো কাটাকুটিটা একটু বড় হতো তাই আমি করলাম না, সিম্পল ভাবে তোমরা এটা 2 দিয়ে কাটাকুটি করতে পারবে উপর নিচে, 2 দিয়ে কাটাকুটি করে গুণ করবে, গুণ করলে তোমাদের অ্যান্সার চলে আসবে 15,000 টাকা। অর্থাৎ আমাদের এক্স আমরা কি ধরেছিলাম, তিনি এক্স টাকা ধার করেছিলেন, অর্থাৎ মূলধনটা আমরা ধরেছিলাম এক্স, তাহলে আমাদের মূলধন কত বেরিয়ে গেল 15,000 টাকা। অর্থাৎ ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 15,000 টাকা 2 বছরের জন্য ধার নিয়েছিলেন। বুঝতে পেরেছো আশা করছি তোমরা এই অঙ্কটিও। তাহলে দেখো এবার তোমাদের 7 নম্বর অঙ্কটি কি বলছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোন আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 হবে তা হিসাব করে লিখি। অর্থাৎ এখানেও আমাদের কি আসলটা বের করতে হবে, অর্থাৎ মূলধন, এবং এটা তোমাদের সেম 6 নম্বর অঙ্কের মতন হবে। দেখো তাহলে আমরা প্রথমে কি করবো ধরে নেব, ধরি আসল সমান x টাকা, আর আমাদের কি বলে দেওয়া আছে আর এর মান বলে দেওয়া আছে 10%, আর এন এর মান বলে দেওয়া আছে 3 বছর। তাহলে আমরা প্রথমে কি করবো আগের অঙ্কের মতন 3 বছরের মূলধন বার করবো, 3 বছরের সময় চক্রবৃদ্ধি বের করবো। দেখো 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান এটা কি হবে আমাদের p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। p এর মান আমরা এখানে x ধরেছি, 1 প্লাস r এর মান আমাদের 10 বাই 100 টু দি পাওয়ার 3 হবে, n এর মান যেহেতু আমাদের 3 আছে, সমান x গুণিত এটা কত হচ্ছে দেখো আমাদের উপরটা হচ্ছে 100 যুক্ত 10 বাই 100 টু দি পাওয়ার 3, টু দি পাওয়ার 3 হচ্ছে আমাদের এখানটাতে, তাহলে উপরটা কত হচ্ছে সমান x গুণিত 110 বাই 100। এবার দেখো 110 এর কিউব মানে কি আছে, মানে 110টা 3 বার গুণ, 110 গুণিত 110 গুণিত 110, তাহলে এটা করলে তোমাদের উপরে আসবে 1 3 3 1 1 2 3, 3টে শূন্য। অর্থাৎ তোমাদের এখানে কত আসছে দেখো 13,31,000 বাই নিচে এটা কি হবে একের পিঠে 6টা শূন্য, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, অর্থাৎ এখানে কত আসছে 10 লাখ আসছে। আর এখানে কি আছে উপরে এক্স গুণেছে, তাহলে এখানে এত এক্স দিলাম। এরপর আমরা শর্ট থেকে লিখতে পারবো আগের অঙ্কের মতন, আমাদের সময় চক্রবৃদ্ধি বিয়োগ যদি আমরা আসল করি তাহলে আমাদের কি চক্রবৃদ্ধি সুদ, সেটা সমান আমরা যেটা আমাদের অঙ্কে বলে দেওয়া হচ্ছে সেই চক্রবৃদ্ধি সুদটা আমরা শর্তে লিখবো। দেখো শর্তে লিখছি, শর্তে লিখবো 13,31,000 এক্স বাই 10 লাখ বাই 10 লাখ লিখলাম, ঠিক আছে, বিয়োগ আসল অর্থাৎ এক্স সমান 2648, ঠিক আছে 2648। এরপর দেখো কি হবে এদিকটা আমাদের এখানে ভগ্নাংশে বিয়োগ হবে, কত লসাগু হবে 10 লাখ হবে, 10 লাখ হলে উপরটা কি হবে সেম আছে যেটা আমাদের 13,31,000 এক্সই হবে,
আইডিতে কি আছে, এক আছে, এক কত 10 লাখ, এক 10 লাখে, আর 10 লাখ কিন্তু এক্স মানে কি 10 লাখ এক্স, 10 লাখ এক্স সমান 2648। ঠিক আছে, এবার 13,31,000 এক্স থেকে যদি আমরা 10 লাখ এক্স বিয়োগ দিই, কত থাকছে আমাদের 3,31,000 এক্স। খুব সিম্পল, 3,31,000 এক্স বাই আমাদের কথা হচ্ছে এটা 10 লাখ নিচে থাকছে সমান 2648। এটা নিচে এক আছে, কোনাকুনি গুণ করে দাও, বা কি আসছে 3,3,1,0,0,0 এক্স সমান 2648 গুণিত 10 লাখ। দেখো 3,31,000 এক্স সমান কি হলো, এদিকে সঙ্গে এটা গুণ করলে 2648 গুণিত 10 লাখ। এবং কি আছে, এক্স এর মানটা আমাদের বের করতে হবে। এর জন্য আমাদের কি 3,00,000 যে 31,000 আছে সেটা এদিকে কি আছে এক্স এর সঙ্গে গুণ আকার আছে, সমান ওইদিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, সেটা নিয়ে যাবো। দেখো বা এক্স সমান কি হবে 2648 গুণিত 10 লাখ বাই 3,31,000। ঠিক আছে, এবার দেখো তিনটা শূন্য উপরে নিচে কেটে যাচ্ছে, এখানে তিনটা শূন্য কেটে গেল। এবার 331 এককে আর 331 আটকে আমাদের হয় হচ্ছে 2648। তাহলে 8-এর সঙ্গে আমরা যদি 1000 গুণ করি, একের পেটে তিনটে শূন্য আছে এখানে পড়ে, তাহলে 1000 গুণ করলে আমাদের কত আসছে, এটা 8,000 টাকা। তাহলে 8,000 টাকাটা আমাদের কি আসল ধরেছিলাম, অর্থাৎ আমাদের মূলধন। তাহলে বেরিয়ে গেল কোন আসলের 3 বছরের সময় চক্রবৃদ্ধি 2648 হবে, আমাদের হবে 8,000 টাকা। তাহলে বেরিয়ে গেল, দেখো খুব সহজে তোমাদের এটারও উত্তর। তাহলে বন্ধুরা দেখো এবার 8 নম্বর অঙ্কটি কি বলছে, রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702.50 টাকা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন নির্ণয় করি। অর্থাৎ আমাদের এখানেও কি মূলধনটা আমাদের হিসাব করতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে কি করব, ধরে নেব, ধরি রহমত চাচা এক্স টাকা জমা রেখেছিলেন। আর আমাদের কি দেওয়া আছে এখানে আমরা দেখে নেবো। দেখো আমাদের আর এর মান দেওয়া আছে কত, 9% দেওয়া আছে। আর কি দেওয়া আছে আমাদের, এন এর মান দেওয়া আছে 2 বছর, তাই তো। এরপর আমরা কি করবো, 2 বছরের আমাদের আমরা সময় চক্রবৃদ্ধি বের করবো। দেখো 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, আমাদের সূত্রটা কি জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। মানগুলো বসে নিচ্ছি, পি এর মান তো আমরা এক্স ধরেছি, আর 1 প্লাস আর এর মান কত বলে দেওয়া আছে 9 বাই 100 টু দি পাওয়ার কত আমাদের এর মান 2 দেওয়া আছে। তাহলে করছি দেখো এখানটাতে কত হচ্ছে এক্স, আর এটা কত হচ্ছে আমাদের ভগ্নাংশ যোগটা করলে নিচে লসাগু 100, উপরে 100 যুক্ত 9 হোল স্কোয়ার হলো। তাহলে কত হচ্ছে এখানে 109 বাই 100, তার কি আছে স্কোয়ার মানে সেটা দুবার গুণ, অর্থাৎ এক্স গণিত 109 বাই 100 গণিত 109 বাই 100। ওপরে 109 গুণ করলে তোমাদের আসবে 11,881 এক্স। এখানে আমরা এক্স গুণ ছিল তাই লিখলাম, বাই কত আসছে এখানে দেখে নাও, এটা হচ্ছে যে একের পিঠে 4টা শূন্য, 2টা শূন্য 2টা শূন্য 4টা শূন্য হয়ে গেল। এটা তোমাদের কি এলো, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি এলো। ঠিক আছে, এরপর তোমাদের কি করতে হবে, দেখো 2 বছরের সমূল চক্রবৃদ্ধি আমরা এটা বের করছি, আর অঙ্কে বলে দেওয়া আছে 2 বছর পর সুদে আসলে 29,702.50 টাকা পেলেন। সুদে আসলে মানে তো আমাদের সমূল চক্রবৃদ্ধি, তাই না। তাহলে আমরা শর্তে এটা সমান এটা তো বলতে পারি, আর সেখান থেকে আমরা এক্স এর মানটা বের করে নেবো। এটাও আমাদের সমূল চক্রবৃদ্ধি, আর অঙ্ক আমাদের বলে দেওয়া আছে। দুটো সমূল চক্রবৃদ্ধিকে আমরা সমান লিখবো। দেখো শর্তে শর্তে আমরা লিখবো 11,881 এক্স
বাই 10,000 সমান আমরা বলবো হচ্ছে আমাদের কত, যেটা দেওয়া আছে 29,702.50। দেখো এরপর আর কিছু নেই, কোনাকুনি গুণ করবে, এটার নিচে কিছু নেই মানে কি এক আছে, তাহলে এবার বা কি হবে 11,881 এক্স সমান কি আসছে, এটা আমাদের 29,702.50 গণিত 10,000। ঠিক আছে, এরপর এক্স এর সঙ্গে 11,881 এটা আমাদের কি আছে গুণ আছে, এক্স এর মান বার করতে গেলে এটা সমান ওইদিকে নিয়ে যাবে মানটাকে, তাহলে কি হবে সেটা ভাগ হয়ে যাবে, বা এক্স সমান আমাদের কি হচ্ছে 29,702.50 গণিত 10,000 বাই নিচে কি হচ্ছে আমাদের 11,881। ঠিক আছে, এরপর দেখো উপরে আমরা দশমিকটাকে তুলবো, তার জন্য নিচে কি হবে এক বসবে দশমিক তোলার জন্য, আর দশমিকের পর কতগুলো সংখ্যা আছে দুটো, তার নিচে দুটো শূন্য বসলো। এরপর আমরা কাটাকুটি করবো, দেখো কাটাকুটি কত দিয়ে যাবে, দেখো আমাদের 5 দিয়ে যাবে, 5 20-তে 100, আর এটা যাবে 5 5-এ 25, 4 7 5 9 45, 5 4-এ 20, 5 5-এ 25 শূন্য। এটা হলো, আবার দেখো 5 দিয়ে যাবে, 5 4-এ 20, আবার এটা 5 দিয়ে করি, 5 1-কে 5, 5 1-কে 5, 4 4 5 8-এ 40, 4 আর 0 5 8-এ 40, 5 1-কে 5 শূন্য। এটা আমাদের এলো। এরপর দেখো 2 দিয়ে করবো, 2 2-গুণে 4, আবার এখানে যাবে দেখো 2 5-এ 10, 2 5-এ 10 হচ্ছে 2 9-এ 18, 2 4-এ 8, আর 0 2 5-এ 10, এটা আমাদের আসছে দেখো। এরপরে এই যে 11,881, এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি এই সংখ্যাটাই আসবে, তাহলে 11,881 এককে, আর এটা 5-এ। এবার আবার দেখো এখানে আমাদের কি আছে, নিচে 2 আছে আর এখানে 10,000 আছে, 2 1-কে 2, 2 5,000-এ 10,000, তাই না? তাহলে আমাদের কত উপরে হচ্ছে দেখো 5 গুণ তো 5,000, অর্থাৎ আমাদের কত বেরিয়ে গেল 25,000, 25,000 টাকা। তাহলে রহমত চাচা কত টাকা মূলধন সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন? 25,000 টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন। আশা করছি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা আশা করছি তোমরা আজকের এই অঙ্কগুলি বুঝতে পেরেছো। যদি তোমাদের এই চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলির উপর কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই উত্তর দেবো। এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।